সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আপনাদের সাথে আমাদের নিয়মিত আয়োজন বিনোদন আড্ডায় সাপ্তাহিক আয়োজন। আপনাদের সাথে রয়েছে আমি আরজে নীল। আজকে আপনাদেরকে একটি কি বলা যায়, আসলে সস্তা জনপ্রিয়তা আসলে খুব বেশি দিন স্থায়ী হয় না, এটাই হওয়া উচিত শিরোনাম। আমরা সকলেই যারা ইউটিউব ব্লগার এদেরকে চিনি বা এই প্ল্যাটফর্মে কাজ করি, তাদের কাছে সকলেরই পরিচিত মুখ রাফসান ওরফে দা ছোট ভাই, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুড ব্লগার। তিনি ফুড নিয়ে কাজ করে এবং খুবই অল্প সময়ের মধ্যে তিনি তার এই প্ল্যাটফর্মটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন যখন তিনি তার উপার্জিত টাকা দিয়ে তার মাকে কোটি টাকা দিয়ে একটি অডি গাড়ি উপহার দেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সকলেই তার প্রশংসা করতে থাকেন যে এত অল্প বয়সে তিনি নিজের ইনকাম দিয়ে তার মাকে উপহার দিয়েছেন। কিন্তু তাদের এই উদযাপন খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ একটি ভয়াবহ তথ্য ইতিমধ্যে আমাদের সকলের হাতে হাতে চলে এসেছে। সেটি হচ্ছে ইফতেখার রাফসান ওরফে দা ছোট ভাই এবং তার পরিবার একটি মোটা অঙ্কের ঋণ ব্যাংক থেকে নিয়ে সেটি পরিশোধ করেননি এবং তাদের জ্যাক অ্যান্ড স্পেসার নামে একটি অ্যাক্সেসরিজ গার্মেন্টস কোম্পানি রয়েছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এক্সপোর্ট করে থাকে। তো এই কোম্পানির নামে তারা প্রায় 2 কোটি টাকার ঋণ নেয় এবং সেই ঋণটি সুদে আসলে গিয়ে দাঁড়ায় প্রায় 3.5 কোটি টাকা। এটি একটি ডাচ বাংলার কর্পোরেট শাখা থেকে তারা এই ঋণটি নেয় এবং তার বাবার নাম মোহাম্মদ জাকারিয়া এবং বাবা এবং মায়ের নামেই এই গার্মেন্টস শিল্পটি পরিচালিত হয়। তো এখানে প্রশ্ন যে যারা কোটি টাকার অডি গাড়ি কিনে চলে তারা কেন আসলে ব্যাংকের ঋণ পরিশোধ করে না। তো এই মর্মে একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্তে সেটা প্রমাণিত হয়, তাদের নামে মামলা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তেরও ঘোষণা দেওয়া হয়। তখন তারা আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়, কিন্তু এখনও তারা ব্যাংকের টাকা পরিশোধ করেননি। সো আজকে আমাদের বিনোদন আড্ডায় আপনাদের প্রতি আমাদের প্রশ্ন থাকবে, আসলে সমাজে এই যে যারা তহিদ আফ্রিদি বা এই যে রাফসান বা ওই যে আমাদের কে আছে টিকটকার মামুন, বা আজকে আমরা একটি নতুন খবর দেখলাম সানভিজ তনির গুলিস্তান থেকে কাপড় কিনে পাকিস্তানি নামে চালিয়ে দেওয়া। আসলে দেশি কাপড় তো আসলে লজ্জাজনক কিছু নয়। দেশি কাপড় পরলে যে মানুষের লজ্জিত হওয়ার কিছু আছে এমন তো কিছু না। তাহলে সেটাকে পাকিস্তানি ট্যাগ লাগানোর বা ইন্ডিয়ান ট্যাগ লাগানোর দরকারটা কি? এই মিথ্যাচারটি কেন করে আসলে রাতারাতি ভাইরাল হওয়া বা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া? আসলে এই ঘটনাগুলো নজরদারিতে আসুক যথাযথ কর্তৃপক্ষের, এই আশা রেখেই আজকে বিনোদন আড্ডা থেকে আমি বিদায় নিচ্ছি। আরজে নীল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের চর্চা করুন, সুস্থ বিনোদনের পাশে থাকুন। ভাইরাল বা ভিউয়ের জন্য নয়, সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন অবশ্যই আপনি অটোমেটিক্যালি স্রষ্টাই আপনাকে সাহায্য করবে ভাইরাল হতে এবং জনপ্রিয় হতে। ধন্যবাদ সবাইকে।